আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রিপোজিশনের এমসিকিউ সলভ নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের পূর্বে 102টি এমসিকিউ সমাধান করা হয়েছে। আজকের শুরু হবে 103 থেকে। তো শুরু করা যাক। 103. He left her dash a mat by the front door. She left, সে রেখে গেল, her তার চাবি, ড্যাশ এ ম্যাট একটি মাদুরের নিচে, বাই দ্য ফ্রন্ট ডোর। ফ্রন্ট ডোর শব্দের অর্থ হলো সামনের দুয়ারের পাশে মাদুরের নিচে সে তার চাবিটি রেখে গেছে। তাহলে মাদুরের নিচে, তো অর্থাৎ কোনো কিছুর নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। আন্ডার অর্থাৎ যে জিনিসটা স্পর্শ অবস্থায় নিচে থাকে সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার, আন্ডার। 104. A crocodile was lurking just dash the surface. A crocodile শব্দের অর্থ কুমির, আর লার্কিং শব্দের অর্থ ওত পেতে থাকা বা লুকিয়ে থাকা। লার্কিং লুকিয়ে থাকা, জাস্ট ঠিক, ড্যাশ দ্য সারফেস অর্থ ভূপৃষ্ঠ অর্থাৎ পৃষ্ঠের নিচে কুমিরটি লুকিয়ে ছিল। তাহলে নিচে, পৃষ্ঠের নিচে, আমরা এখানে বিলো ব্যবহার করব, অপেক্ষাকৃত নিচের অবস্থানে, অথবা নিচে বোঝাতে আমরা বিলো ব্যবহার করব। তাহলে এ ক্রোকোডাইল ওয়াজ লার্কিং, কুমির লুকিয়েছিল জাস্ট ঠিক, দ্য সারফেস অর্থাৎ বিলো দ্য সারফেস, ভূপৃষ্ঠের নিচে কুমিরটি লুকিয়েছিল বা উৎপেতে ছিল। 105. He is dash me in the class. সে আমার নিচের ক্লাসে পড়ে। তো নিচের ক্লাসে পড়ে এই অর্থে আমরা বিলো ব্যবহার করব। বিলো, হি ইজ বিলো মি ইন দ্য ক্লাস, সে আমার নিচের ক্লাসে পড়ে। উত্তর হবে এ নাম্বার, এ, নিচের ক্লাসে পড়ে, এক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। 106. He was walking dash a corner shop অথবা স্টোর। সে হাঁটতে হাঁটতে এ কর্নার শপ একটি কোনার দোকানে ঢুকলো, হাঁটতে হাঁটতে। তার মানে বাহির থেকে ভিতরে সে ঢুকলো, অর্থাৎ বাহির থেকে ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু যদি ঢুকে তাহলে সেখানে ইনটু ব্যবহার করতে হয়। তাহলে সে হাঁটতে হাঁটতে কর্নার একটি দোকানে ঢুকলো, তো এখানে আমরা ইনটু ব্যবহার করব, ডি, ইনটু। দে ওয়াক, তারা হেঁটে, দ্য রুমের ভিতরে ঢুকলো। তো বাহির থেকে ভিতরে যদি বুঝায় তাহলে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা হবে দে ওয়াক ইনটু দ্য রুম, তারা রুমে হেঁটে ঢুকলো। 107. দ্য ড্রাইভার জাম্পড, চালক জাম্পড লাফ দিল, দ্য কার গাড়ির মধ্যে লাফ দিল, অর্থাৎ বাহির থেকে চালক গাড়ির ভিতরে লাফ দিল। তো এক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব, ইনটু। 108. She was sliding শব্দের অর্থ পতিত হওয়া, সে পতিত হচ্ছিল,
ডিপ্রেশন ডিপ্রেশন অর্থাৎ হতাশার মধ্যে সে পতিত হচ্ছিল। অর্থাৎ যদি এমন হয় যে অবস্থার পরিবর্তন, সে আগে এক অবস্থায় ছিল, এখন আবার সে অন্য অবস্থায় যাচ্ছে। সে প্রথমত সে আগে পূর্বে ছিল হতাশামুক্ত, কিন্তু এখন সে হতাশার মধ্যে পতিত হচ্ছে। তাই এক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। অর্থাৎ কোনো অবস্থার যখন পরিবর্তন হয় তখন সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। সে হতাশার মধ্যে পতিত হচ্ছিল। তোমরা এখানে ইনটু ব্যবহার করবো। উত্তর হবে এ। 109 ওয়াটার চেঞ্জেস, পানি রূপান্তর হয় ভাসপে। তাহলে ভেইপার, ভেইপার শব্দের অর্থ হলো ভাসপে। পানি ভাসপে ও রূপান্তরিত হয়। তাহলে পানির অবস্থা কী হয়? পরিবর্তন হয়। আর যখন পরিবর্তন হয়, অবস্থা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে ওয়াটার চেঞ্জেস ইনটু ভেইপার। 110 ইকোনমিস্টস, ইকোনমিস্টস ডিভাইড রিসোর্সেস ড্যাশ 4 ক্যাটাগরিজ। ইকোনমিস্টস অর্থনীতিবিদরা ডিভাইড ভাগ করেছিল বা ভাগ করলো রিসোর্সেস সম্পদকে 4 ক্যাটাগরিজ 4টি শ্রেণীতে। অর্থাৎ 4টি শ্রেণীতে সম্পদকে অর্থনীতিবিদরা তারা ভাগ করলো বা রূপান্তর করলো। অর্থাৎ এখানে একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে ইকোনমিস্টস ডিভাইড রিসোর্সেস ইনটু 4 ক্যাটাগরিজ। অর্থনীতিবিদরা সম্পদকে 4টি শ্রেণীতে ভাগ করলো। তো উত্তর হবে বি নাম্বার ইনটু। 111 হি ব্রোক দ্য জগ ড্যাশ 100 পিসেস। সে জগটি 100 টুকরোতে ভাঙলো। 100 টুকরোতে ভাঙলো, তার মানে পূর্ণ অবস্থা থেকে ভাঙা অবস্থায় আসছে। তাই এক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে হি ব্রোক দ্য জগ ইনটু 100 পিসেস। আই ডিভাইডেড দ্য কেক, আমি কেকটিকে ভাগ করেছিলাম 4 পার্টস, 4টি অংশে। তার মানে পূর্ণ অংশ থেকে ভগ্নাংশ অর্থাৎ ভাঙ্গা অংশ 4টি পার্টে বিভক্ত করা হয়েছিল। তাই এক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব, যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে। Did not let the child put his hand dash the car window. Did not let অনুমতি দিও না, the child বাচ্চাকে পুট রাখতে, হিজ হ্যান্ড তার হাত রাখতে, কোথায় রাখতে? দ্য কার উইন্ডো গাড়ির জানালার বাইরে। গাড়ির জানালার বাইরে বাচ্চাকে হাত রাখতে অনুমতি দিও না। তো বাইরে অর্থে আমরা আউট অফ ব্যবহার করব। আউট অফ। আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে, কোনো কিছুর বাইরে, মধ্য হতে বাইরে বা মধ্য হতে কারণে যদি বোঝায় তাহলে আমরা আউট অফ ব্যবহার করব। তাহলে জানালার বাইরে, গাড়ির জানালার বাইরে, তো এক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব। তো আরেকটি সেন্টেন্স আছে, মাদার ওয়াজ লুকিং, মা দেখতেছে, জানালার বাইরে দেখতেছে। তার মানে আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে মা দেখতেছে। এ লায়ন জাম্পড, একটি সিংহ লাফ দিল বা লাফ দিয়েছিল, দ্য ট্রিজ গাছের বাইরে, অর্থাৎ গাছের ভিতর থেকে বাইরে লাফ দিয়েছিল। গাছ থেকে, গাছের মধ্য থেকে অর্থাৎ বৃক্ষ থেকে বাহিরে কি করলো? সিংহটি লাফ দিল, তার মানে আউট অফ। এ লায়ন জাম্পড আউট অফ ট্রিজ। মেনি পিপল ফ্রম আউট অফ টাউন, আউট অফ টাউন অর্থাৎ শহর,
শহরের বাইরে থেকে ফরমারো থেকে শহরের বাইরে থেকে অনেক মানুষ স্টেট অবস্থান করেছিল অ্যাট দ্য মোটেল মোটেলের তো হোটেলে অবস্থান করেছিল। তো আউট অফ এখানে অফ ব্যবহার করতে হবে, যে শহরের বাইরে থেকে অনেক মানুষ এসে এই হোটেলে অবস্থান করেছিল। 115 দ্য শিপ sailed dash of the icy water। আইসি ওয়াটার অর্থ বরফ পানির বাইরে এসে। শিপটি সেল মানে পাল তোলা, শিপটি জাহাজটি পাল তুলল অ্যানাদার সি অন্য সমুদ্রের ভিতরে। যেহেতু বাহির থেকে ভিতরে বোঝাবে তখন এখানে আমরা ইনটু ব্যবহার করব, তার মানে অন্য সমুদ্রের ভিতরে প্রবেশ করলো, তো ইনটু অ্যানাদার সি। আর এখানে হবে আউট অফ দ্য আইসি ওয়াটার, তার মানে বরফ পানির থেকে বাইর হয়ে, আউট মানে বের হয়ে জাহাজটি কী করলো, পাল তুললো ইনটু অ্যানাদার সি অন্য সমুদ্রের মধ্যে। তো উত্তর হবে, প্রথম হবে আউট, এরপরে হবে ইনটু, তো উত্তর হবে বি নাম্বার, বি। 116 দ্য ডগ রান। কুকুরটি দৌড়েছিল রাস্তার পাশ দিয়ে, দ্য রোড রাস্তার পাশ দিয়ে। তো পাশ দিয়ে এক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করব, অ্যালং পাশ দিয়ে অর্থে। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো স্থানের দূরত্ব বরাবর পাশ দিয়ে বা ধার দিয়ে, অর্থাৎ কোনো কিছুর এক পাশ দিয়ে যখন এইটা বুঝাবে তখন আমরা অ্যালং ব্যবহার করব, যে এক পাশ দিয়ে বা ধার দিয়ে। হি ড্রোভ সে গাড়ি চালিয়েছিল দ্য রাফ রোড অর্থাৎ বন্ধুর রাস্তার পাশ দিয়ে সে গাড়ি চালিয়েছিল। তো পাশ দিয়ে অর্থে আমরা অ্যালং ব্যবহার করব, অ্যালং, বি নাম্বার, উত্তর হবে বি। রাফ মানে বন্ধুর, অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু এমন রাস্তার পাশ দিয়ে সে গাড়ি চালিয়েছিল। 117 উই অফেন গো ফিশিং ড্যাশ দ্য রিভার ব্যাঙ্ক। আমরা প্রায় নদীর পাশে বা নদীর তীরে মাছ ধরতে যাই, অর্থাৎ পাশে অর্থে আমরা এখানে অ্যালং ব্যবহার করব। হি র্যান সে দৌড়িয়েছিল দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাশে, উইথ ফুল স্পিড পুরোদমে সে নদীর পাশ দিয়ে দৌড়েছিল, অর্থাৎ নদীর পাশ দিয়ে অর্থে আমরা অ্যালং ব্যবহার করব। দ্য বয়েজ আর ওয়াকিং বালকরা হাঁটতেছে নদীর পাশে, দ্য রিভার ব্যাঙ্ক, তো আমরা এখানে অ্যালং ব্যবহার করব। দে স্পেন্ট দ্য ডে তারা ব্যয় করেছিল দিনটি অথবা ইভিনিং সন্ধ্যাটি, পুরো দিনটি তারা ব্যয় করেছিল ওয়াকিং হেঁটে, দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাশ দিয়ে হেঁটে, তার মানে এখানে আমরা অ্যালং ব্যবহার করব। তো উত্তর হবে এ নাম্বার, তো উত্তর হবে এ নাম্বার। 118 সোলজার্স ওয়ার ডিপ্লয়েড শব্দের অর্থ হলো মোতায়েন করা। সোলজার্স ওয়ার ডিপ্লয়েড সৈন্য মোতায়েন করা হয়েছিল ড্যাশ দ্য বর্ডার অফ কান্ট্রি দেশের সীমান্তের পাশ দিয়ে একেবারে দূরত্ব বরাবর সৈন্য মোতায়েন করা হয়েছিল, তার মানে সীমান্তের পাশে, তাই আমরা এক্ষেত্রে অ্যালং ব্যবহার করব। উত্তর হবে ডি নাম্বার। আমাদের একটি নিয়ম খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, যেমন রাস্তা, নদী, মাঠ পার হওয়া যদি বোঝায়
যে রাস্তা, নদী, মাঠ এর এক পাশ থেকে অন্য পাশে যদি যাওয়া বোঝায় তাহলে আমরা সেখানে অ্যাক্রস ব্যবহার করব। তো 119 হি ran অ্যাক্রস দ্য ফিল্ড। সে দৌড় দিয়েছিল। ফিল্ড অর্থাৎ মাঠের এক পাশ থেকে অন্য পাশে। তো আমরা এই ক্ষেত্রে অ্যালং ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে অ্যাক্রস। আর অ্যালং হলো যে পাশ দিয়ে যখন সেই মাঠের পাশ দিয়ে দৌড়েছিল এমন অর্থ হবে, তখন আমরা অ্যালং ব্যবহার করব। আর যখন মাঠের এক পাশ থেকে অন্য পাশে সে দৌড় দিয়েছিল সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার, অ্যাক্রস। নম্বর 120 ইট ইজ ডেঞ্জারাস টু রান। পার হওয়া, দৌড় দেওয়া। টু রান পার হওয়া বা দৌড় দেওয়া বিপজ্জনক। কি বিপজ্জনক? অ্যাক্রস দ্য রোড, রাস্তার এক পাশ থেকে অন্য পাশ এই দৌড় দেওয়া বা পার হওয়া এটা কি বিপজ্জনক। তো এক পাশ থেকে অন্য পাশ, এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। নদীটির উপরে একটি সেতু রয়েছে। তার মানে নদীর এক পাশ থেকে অন্য পাশে পর্যন্ত একটি কি আছে? সেতু আছে। তার মানে এক পাশ থেকে অন্য পাশ একটি সেতু আছে নদীটির উপর দিয়ে, অর্থাৎ নদীটির এক পাশ থেকে অন্য পাশে। তাই আমরা এখানে অ্যাক্রস ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার। 122 ভোটিং টুক প্লেস পিসফুলি ড্যাশ মোস্ট অফ কান্ট্রি। আমাদের খেয়াল রাখতে হবে যে যদি কখনো কোনো স্থানের সর্বত্র জুড়ে বোঝায়, কোনো স্থানের সর্বত্র বা সমগ্র এমন যখন অর্থ হবে তখন সেখানেও আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারবো। যেমন দেখি আমরা ভোটিং অর্থাৎ ভোট সংগ্রহ, টুক প্লেস অনুষ্ঠিত হয়েছিল পিসফুলি শান্তিপূর্ণভাবে, মোস্ট অফ দ্য কান্ট্রি দেশের অধিকাংশ স্থান জুড়ে। তাহলে এই জুড়ে অর্থে আমরা অ্যাক্রস ব্যবহার করব। দেশের অধিকাংশ স্থান জুড়ে ভোট সংগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। পুলস শব্দের অর্থ হলো ভোট সংগ্রহ করা। তাহলে ভোট সংগ্রহ টুক প্লেস অনুষ্ঠিত হয়েছিল পিসফুলি শান্তিপূর্ণভাবে সমগ্র দেশব্যাপী বা দেশ জুড়ে। তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি দেশ জুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল শান্তিপূর্ণভাবে। তো উত্তর হবে অ্যাক্রস এ। নম্বর 123 আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর ভিতর দিয়ে বা এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্ত বোঝায়, কোনো কিছুর ভিতর দিয়ে বা এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্ত বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করব। থ্রু। নো প্রবলেম কোনো সমস্যা ক্যান বি সলভ সমাধান হতে পারে না। ভায়োলেন্স অর্থাৎ সহিংসতার মধ্য দিয়ে বিশৃঙ্খলার মধ্য দিয়ে কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। তাহলে আমরা মধ্য দিয়ে অর্থে আমরা থ্রু ব্যবহার করব। থ্রু ব্যবহার করবো অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে। তো উত্তর হবে এ নাম্বার। 124 দ্য থেমস ড্যাশ লন্ডন। থেমস এটি একটি নদীর নাম। নদীটি লন্ডনের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে আমরা দ্য থেমস ফ্লোস প্রবাহিত হয়েছে থ্রু লন্ডনের ভিতর দিয়ে। তাই ভিতর দিয়ে অর্থে আমরা থ্রু ব্যবহার করব। 125 দেয়ার জার্নি তাদের ভ্রমণ দ্য সি অর্থাৎ সমুদ্রের ভিতর দিয়ে তাদের ভ্রমণটা ছিল আনহ্যাপি, মানে
সেটা আনন্দহীন ছিল। তাহলে সমুদ্রের ভিতর দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে অর্থে আমরা থ্রু ব্যবহার করি। তাহলে দেয়ার জার্নি থ্রু দ্য সি ওয়াজ আনহ্যাপি। নদীর ভিতর দিয়ে তাদের ভ্রমণটা ছিল কি আনন্দহীন। তো এক্ষেত্রে উত্তর হবে ডি নাম্বার থ্রু। 126 দ্য ভিউ ড্যাশ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি। প্রিটি শব্দের অর্থ হলো যে সুন্দর। দ্য ভিউ দৃশ্যটি, দ্য ওপেন উইন্ডো খোলা জানালার ভিতর দিয়ে কোনো কিছুর ভিতর দিয়ে, তাহলে খোলা জানালার ভিতর দিয়ে দৃশ্যটি ছিল খুব সুন্দর। দৃশ্যটি খুব সুন্দর অর্থাৎ খোলা জানালার মাধ্যমে, খোলা জানালার ভিতর দিয়ে বাহিরের দৃশ্যটি খুব সুন্দর দেখা গিয়েছে। তো এক্ষেত্রে আমরা কোনো কিছুর ভিতর দিয়ে অর্থে আমরা থ্রু ব্যবহার করব আমরা। ওয়ান 127 ডে একদিন মিস্টার আহমেদ ওয়াজ ওয়াকিং আহমদ হাঁটতেছে ড্যাশ এ উড অর্থ বনের মধ্য দিয়ে হাঁটতেছে ইন দ্য রেইন বৃষ্টিতে, তার মানে বনের মধ্য দিয়ে হাঁটতেছে। তাহলে এখানে আমরা থ্রু ব্যবহার করব, আর বৃষ্টিতে এই অর্থে আমরা ইন ব্যবহার করব, তে অর্থে আমরা ইন ব্যবহার করব। তো উত্তর হবে বি নম্বর থ্রু ইন। 128 ইট ওয়াজ এ লং ওয়াক। এটা ছিল দীর্ঘ পথ চলা। সুতরাং সে শুরু করেছিল মুভিং চলতে, স্লোলি আস্তে আস্তে, দ্য টাউনের দিকে, সে টাউনের দিকে আস্তে আস্তে চলতে শুরু করলো। যেহেতু এটি একটি দীর্ঘ পথ চলা, তাই সে আস্তে আস্তে টাউনের দিকে পথ চলতে শুরু করলো। তো দিকে অর্থে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। দিকে অর্থে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। আমাদের খেয়াল রাখতে হবে যে দিকে, অভিমুখে, পানে বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। 129 প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স। প্লিজ ওয়াক দয়া করে হাঁটো, দ্য স্টেয়ার্স সিঁড়ি, স্টেয়ার্স অর্থ সিঁড়ি। তো আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে, কোনো কিছু উপরের দিকে বোঝাতে আপ ব্যবহার করতে হয়। তো এখানে প্লিজ ওয়াক আপ, উপরের দিকে হাঁটো, দ্য স্টেয়ার্স সিঁড়ির উপরের দিকে হাঁটো। তো এখানে উপরের দিকে অর্থে আমরা এখানে আপ ব্যবহার করব, আপ। 130 গো ড্যাশ দিস স্টেয়ার্স তো সিঁড়ি, গো আপ উপরের দিকে যাও, দিস স্টেয়ার্স এই সিঁড়িগুলোর উপরের দিকে যাও, আনটিল যতক্ষণ না ইউ রিচ তুমি পৌঁছবে দ্য টপ ফ্লোর অর্থাৎ শীর্ষতলায় যখন তুমি না পৌঁছবে, যতক্ষণ তুমি না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তুমি কী করতে থাকবে, উপরের দিকে হাঁটতে থাকবে সিঁড়ির। তো গো আপ উপরের দিকে যাওয়া অর্থে আমরা উপরের দিকে, এক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। তো উত্তর হবে এ, আপ। 131 দ্য টিয়ার্স ran ড্যাশ হার ফেস অর্থাৎ তার মুখমণ্ডল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তো গড়িয়ে পড়া অর্থাৎ নিচের দিকে গড়িয়ে পড়া, এক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব, ডাউন ব্যবহার করব। তো টিয়ার্স অর্থ অশ্রু, রান ডাউন নিচের দিকে গড়িয়ে পড়ছে বা বেয়ে পড়ছে, হার ফেস তার মুখমণ্ডল বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে। তো এক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব, ডাউন। তাহলে সেন্টেন্সটা হবে দ্য টিয়ার্স র্যান ডাউন হার ফেস।
আই কিপড দ্য পেন্সিল, আমি পেন্সিলটি রেখেছিলাম ড্যাশ দ্য পেন্সিল বক্স, পেন্সিল বক্সের ভিতরে। তো কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে আমরা ইনসাইড ব্যবহার করব, কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে আমরা ইনসাইড ব্যবহার করব। যেহেতু এই বাক্যের অর্থ হলো আমি পেন্সিলটি পেন্সিল বক্সের ভিতরে রেখেছিলাম বা মধ্যে রেখেছিলাম, তো এক্ষেত্রে উত্তর হবে ইনসাইড, এ নাম্বার, ইনসাইড এ নাম্বার। 133 দ্য ক্যাট জাম্পড, বিড়ালটি লাফ দিয়েছিল। দ্য চেয়ার, চেয়ার থেকে, থেকে অর্থে আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, একটি ফর্ম আর একটি অফ। এখানে আমরা অফ উত্তর হিসাবে নিব, কারণ কোনো কিছু থেকে অর্থাৎ উপর দিক থেকে যখন নিচের দিকে আসা হয় তখন এই থেকের ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। তার মানে চেয়ার থেকে, অর্থাৎ চেয়ার থেকে বিড়ালটি লাফ দিয়েছিল, তো এখানে উপর দিক থেকে নিচের দিকে লাফ দেওয়াকে বোঝায়, তাই এখানে আমরা অফ ব্যবহার করব, অফ। তো উত্তর হবে সি নাম্বার, অফ। 134 দ্য ক্লিনিক ইজ ড্যাশ দ্য পুলিশ স্টেশন, ক্লিনিকটি পুলিশ স্টেশনের সামনে অন্য পাশে অবস্থিত। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর সামনে কিন্তু বিপরীত পার্শ্বে, সামনে সেটা কি বিপরীত পার্শ্বে, এই অর্থে সবসময় অপোজিট টু ব্যবহার করতে হয়, যে ক্লিনিকটি পুলিশ স্টেশনের সামনে কিন্তু অপর পাশে, এই ক্ষেত্রে অপোজিট টু ব্যবহার করতে হয়। সুমি ইজ লুকিং ফর অ্যাপার্টমেন্ট ড্যাশ দ্য পার্ক, সুমি খুঁজতেছে, একটি অ্যাপার্টমেন্ট খুঁজতেছে পার্কের কাছে, পার্কের নিকটে, নিকটে কাছে অল্প দূরত্ব, অর্থাৎ অল্প দূরত্বে যদি নিকটে কাছে বোঝায় তাহলে সেখানে নিয়ার ব্যবহার করতে হয়। তো সুমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজতেছে পার্কের কাছে, তো আমরা অল্প দূরত্ব কাছে বোঝাতে আমরা এখানে নিয়ার ব্যবহার করব, তো উত্তর হবে ডি নাম্বার, নিয়ার। 136 দ্য ডগ জাম্পড, কুকুরটি লাফ দিয়েছিল ড্যাশ দ্য ওয়াল, ওয়ালের উপর দিয়ে, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যদি যায় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি, আবার অ্যাক্রসও ব্যবহার করতে পারি। যেহেতু এখানে অ্যাক্রস নাই, ওভার আছে, তাই আমরা এখানে ওভার বলবো, তাহলে উত্তর হবে ওভার, প্রথমটির উত্তর হবে ওভার। অ্যান্ড এবং ওয়েন্ট, বিড়ালটি দেয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল এবং সে গিয়েছিল আমাদের নাগালের বাইরে চলে গেছে, সে আমাদের নাগালের বাইরে, তাহলে আওয়ার রিচ অর্থ আমাদের নাগালের বাইরে, তো বাইরে অর্থে আমরা বিয়ন্ড ব্যবহার করব, বিয়ন্ড, বিয়ন্ড আমরা ব্যবহার করব। তাহলে দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল, কুকুরটি দেয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল এবং সে আমাদের নাগালের বাইরে চলে গিয়েছিল, এবং আমাদের নাগালের বাইরে চলে গেল, তাহলে বাইরে চলে যাওয়ার অর্থে আমরা বিয়ন্ড ব্যবহার করব, বিয়ন্ড। তো উত্তর হবে বি নাম্বার, ওভার, বিয়ন্ড। 137 আল্ট্রাসোনিক ওয়েভস, আল্ট্রাসোনিক তরঙ্গ আর বিয়ন্ড দ্য রেঞ্জ অফ সাউন্ড, সেই শব্দের সীমার বাইরে, আল্ট্রাসোনিক তরঙ্গ সেই শব্দ সীমার বাইরে, যা এ হিউম্যান ক্যান হেয়ার, যা একজন মানুষ শুনতে পারে, যা একজন মানুষ শুনতে পারে। তো এখানে সাউন্ডের বাইরে, সাউন্ড শব্দ সীমার বাইরে, তো বাইরে অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়ন্ড ব্যবহার করা হয়েছে, বিয়ন্ড একটি
সমার্থক অর্থাৎ সিনোনিম হলো আউটসাইড, আউটসাইড। তো এখানে উত্তর হবে আউটসাইড। বিয়ন্ড এর সমার্থক শব্দ আউটসাইড, তো এখানে উত্তর হবে এ। 138 নোবডি ড্যাশ আলম নিউ দ্য ম্যাটার। আলম ছাড়া কেউ জানে না বিষয়টি। তাহলে সারা বাদে অর্থে, সারা বাদে অর্থে আমরা এখানে বাট ব্যবহার করব, যে আলম ছাড়া, আলম বাদে নোবডি কেউই, নিউ জানতো না, দ্য ম্যাটার বিষয়টি কেউই জানতো না। নোবডি ভাট ইউ তুমি ছাড়া কেউই, নো জানে না, দ্য ট্রুথ সত্যটি তুমি ছাড়া সত্যটি কেউ জানে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে বাট এই শব্দটি যখন কোনো সেন্টেন্সে ছাড়া বা বাদে অর্থ দিবে তখন আমরা বাট ব্যবহার করব। 139 দেয়ার ক্যান বি নো ইনভেনশন ড্যাশ অ্যান ইনভেন্টর। আমরা আগের সেন্টেন্সে দেখছি যে ছাড়া অথবা বাদে এই অর্থে বাট ব্যবহার করতে হয়। যখন এমন হয় যে না থাকা, না জানা, না বলা অর্থাৎ না বুঝায়, না থাকা যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা উইথাউট ব্যবহার করব। যে দেখি দেয়ার ক্যান বি নো ইনভেনশন আবিষ্কার হতে পারে না, উইথাউট এ ইনভেন্টর উদ্ভাবক না থাকলে উদ্ভাবন হতে পারে না। তাহলে এই যে না থাকা, উদ্ভাবক না থাকলে, তো এই না থাকা অর্থে আমরা উইথাউট ব্যবহার করব, উইথ আউট ব্যবহার করব। তো উত্তর হবে সি নাম্বার, দেয়ার ক্যান বি নো ইনভেনশন উইথাউট অ্যান ইনভেন্টর। 140 আই মাস্ট নট কন্ডেম আমাদের উচিত না দোষারোপ করা। কন্ডেম শব্দের অর্থ হলো যে দোষারোপ করা, কন্ডেম, কন্ডেম দোষারোপ করা, আমাদের দোষারোপ করা উচিত নয় হার তার। উইথাউট নোয়িং না জেনে তার দোষারোপ করা উচিত না। তাহলে না জেনে, না থাকা, না জানা, না বলা অর্থাৎ এসবের ক্ষেত্রে আমরা উইথাউট ব্যবহার করব। হি র্যান 10 কিলোমিটার্স সে 10 কিলোমিটার দৌড়েছিল, উইথাউট স্টপিং না থেমে, না থেমে সে 10 কিলোমিটার দৌড়েছিল। তো এক্ষেত্রে আমরা উইথাউট ব্যবহার করব, উইথাউট এ, উইথাউট এ নাম্বারে উইথাউট এটি অ্যান্সার হবে। 141 এভরিওয়ান ড্যাশ রুমা ওয়ান্টস মিল্ক ইন দ্য টি অর্থাৎ রুমা সারা। তাহলে এভরিওয়ান উইথাউট হবে না, কারণ উইথাউট হবে যখন না থাকা, না জানা হবে এই ক্ষেত্রে। যখন সারা বা বাদে হয় তখন হবে বাট। তাহলে এভরি ওয়ান বাট রুমা, রুমা ছাড়া প্রত্যেকেই ওয়ান্টস চায়, কী চায়, মিল্ক দুধ চায়, ইন দ্য টি চায়ে দুধ চায়। তাহলে বাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশনে বাট নাই। তো বাটের একটি সিনোনিম হলো এক্সেপ্ট, এক্সেপ্ট অর্থ সারা বা বাদে, বাটও যেই অর্থ দেয় এক্সেপ্টও সেই অর্থ দেয়, এক্সেপ্ট, এক্সেপ্ট। তো এভরিওয়ান এক্সেপ্ট রুমা ওয়ান্টস মিল্ক ইন দ্য টি রুমা ছাড়া প্রত্যেকেই চায়ে দুধ চায়। 142 যে বিটুইন এটি একটি প্রিপোজিশন, ইজ এ প্রিপোজিশন এটি একটি প্রিপোজিশন, দ্যাট যেটা, ইজ ইউজড ব্যবহৃত হয়। বিটুইন প্রিপোজিশনটা ব্যবহৃত হয় যখন পিপল আর ইনভলভ ড্যাশ পিপল কয়জন পিপল, বিটুইন অর্থাৎ দুইজন। বিটুইন এই প্রিপোজিশনটা দুইজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো টু পিপল আর ইনভলভ যখন দুজন ব্যক্তি জড়িত থাকে তখন বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো উত্তর হবে এ নাম্বার, টু, টু পিপল আর ইনভলভ। 143 অ্যামং ইজ এ প্রিপোজিশন, অ্যামং একটি প্রিপোজিশন, দ্যাট যেটা, ইজ ইউজড ব্যবহৃত হয়, হোয়েন যখন, ড্যাশ পিপল আর ইনভলভড। আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যামং
দুইয়ের অধিক যখন ব্যক্তি বা বস্তু থাকে তখন এমং ব্যবহার করতে হয়। এমং বিটুইন এর শব্দের অর্থ হলো মধ্যে, অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে যখন বুঝাবে তখন আমরা এমং ব্যবহার করব। তো মোর দ্যান টু অর্থাৎ দুইয়ের অধিক যখন ব্যক্তিরা জড়িত থাকবে তখন আমরা এমং ব্যবহার করব। তাহলে উত্তর হবে এ নাম্বার, মোর দ্যান টু। 144 among is a preposition that is used। এমন একটি প্রিপোজিশন, এটা ব্যবহৃত হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু জড়িত থাকে। দুইয়ের অধিক, তাহলে দুইয়ের অধিক অর্থাৎ 3 বা 3-এর অধিক আমরা বলতে পারি। 3 অথবা 3-এর অধিক, 3 অথবা তার চেয়ে বেশি। তো 3 or more persons are involved, যখন 3 বা 3-এর অধিক ব্যক্তি বা বস্তু জড়িত থাকে তখন এই অ্যামং প্রিপোজিশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো উত্তর হবে এ নম্বর। নেপাল লাইস, নেপাল অবস্থিত, ইন্ডিয়া, চায়না, ভুটান। তো এখানে 3টা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা পড়ে আসছি ইতিমধ্যেই যে দুই ব্যক্তি বা বস্তু থাকলে তার মধ্যে বিটুইন আর 2-এর অধিক অর্থাৎ 3 বা 3-এর অধিক যদি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝায় তাহলে আমরা সেখানে অ্যামং ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 3টে বস্তু, ইন্ডিয়া, চায়না, ভুটান, এর মধ্যখানে নেপাল অবস্থিত। লাইস অর্থ অবস্থিত, যেহেতু 3টি তার মানে এখানে আমাদের অ্যামং ব্যবহার করতে হবে, কিন্তু আসলে তা না। আমাদের একটা নিয়ম খেয়াল রাখতে হবে যে 2-এর অধিক প্রপার নাউন থাকলে তার পূর্বেও সেক্ষেত্রেও বিটুইন ব্যবহার করতে। ইন্ডিয়া, চায়না, ভুটান 2-এর অধিক প্রপার নাউন আছে, তাই এখানে 2-এর অধিক হওয়া সত্ত্বেও এখানে আমরা অ্যামং ব্যবহার করব না, এখানে আমরা বিটুইন ব্যবহার করব। তো এখানে উত্তর হবে বিটুইন। নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। ইন্ডিয়া, চায়না এবং ভুটানের মধ্যখানে নেপাল অবস্থিত। এরপরে সুইজারল্যান্ড অবস্থিত ফ্রান্স, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তো এখানে একাধিক অর্থাৎ 2-এর অধিক প্রপার নাউন হওয়ার কারণে এখানেও বিটুইন বসবে। দ্য গ্রোথ ইন ট্রেড ড্যাশ সার্ক কান্ট্রিজ রিমেইন্স কনস্ট্রাইন্ড বাই বর্ডার ইস্যুস। তো সার্ক দেশগুলোর মধ্যে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন পারস্পরিক সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে 2-এর অধিকের মধ্যেও বিটুইন বোঝায়। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে 2-এর অধিক বস্তু বা ব্যক্তির মধ্যেও বিটুইন বসে। তো সার্ক দেশগুলোর মধ্যে এখানে বিটুইন হবে। সার্ক দেশগুলোর মধ্যে ব্যবসায়ের উন্নতির ক্ষেত্রে, ব্যবসায়ের উন্নতি অর্থাৎ তারা ব্যবসা করে, এই ক্ষেত্রে একটা তাদের কি আছে, চুক্তি আছে, তাদের একটা সম্পর্ক আছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশগুলোর মধ্যে একটি সম্পর্ক আছে, তাই এখানে আমরা বিটুইন ব্যবহার করব। যে সার্ক দেশগুলোর ব্যবসায়ের উন্নতি রিমেইন্স থাকে কি থাকে, কনস্ট্রাইন্ড সীমাবদ্ধ থাকে, বাই বর্ডার ইস্যু সীমান্ত সমস্যার কারণে এই দেশগুলোর মধ্যে ব্যবসায়িক উন্নতিটা সীমাবদ্ধ থাকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর হবে বিটুইন, বি নাম্বার। তো উত্তর হবে বিটুইন, বি নাম্বার। 146 হি ওয়াজ হ্যাপি
সে ছিল সুখী ছিল। টু বি থাকতে পেরে ড্যাশ ফ্রেন্ডস বন্ধুদের মাঝে থাকতে পেরে সে ছিল সুখী। তো মাঝে বন্ধুদের মাঝে অর্থাৎ এখানে 1-2 উল্লেখ নাই, তার মানে এটি প্লুরাল। ফ্রেন্ডস তার মানে অনেক বন্ধুদের মাঝে সে থাকতে পেরে সে খুশি ছিল। তো এখানে আমরা অ্যামং ব্যবহার করব। অ্যামং। 147 ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস এই আমগুলো ভাগ করে দাও আরিফ অ্যান্ড বাবু, আরিফ এবং বাবুর মধ্যে। তো দুইজন ব্যক্তি, তাই আমরা এখানে মধ্যে অর্থে বিটুইন ব্যবহার করব। হি ডিভাইডেড দ্য মানি সে ভাগ করে দিয়েছিল সম্পদ। দ্য টু চিলড্রেন দুইজন শিশুর মধ্যে। তো দুজন শিশুর মধ্যে অর্থে আমরা বিটুইন ব্যবহার করব যেহেতু দুজন। ডিভাইড দ্য মানি সম্পদ ভাগ করো ড্যাশ দ্য টু বয়েস দুটি বালকের মধ্যে। যেহেতু দুটি বালকের মধ্যে সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার। 148 ডিভাইড দ্য অ্যাপেলস ড্যাশ দ্য বয়েস আপেলগুলো ভাগ করো বালকদের মধ্যে। যেহেতু বালকদের অর্থাৎ এখানে 1-2 উল্লেখ করা নাই, সেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে অনেকগুলো বালক। তো এখানে আমরা অ্যামং ব্যবহার করব। তো উত্তর হবে বি। 149 ক্যান টেল মি দ্য ডিফারেন্স আমাকে পার্থক্য বলো। আমাকে কি পার্থক্য বলতে পারো ড্যাশ বাটার অ্যান্ড মার্জারিন বাটার এবং মার্জারিনের মধ্যে আমাকে পার্থক্য বলতে পারো। তার মানে দুটি বিষয় বাটার এবং মার্জারিন, তাই দুটি বিষয়ের মধ্যে বলতে আমরা বিটুইন ব্যবহার করব। 150 আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর আমাদের শিক্ষক মনিটরকে বলছিল টু হ্যান্ড আউট। টু হ্যান্ড আউট হ্যান্ড আউট শব্দটির অর্থ হলো যে বিতরণ করা। স্ক্রিপ্টস স্ক্রিপ্টস স্ক্রিপ্ট শব্দের অর্থ হলো উত্তরপত্র। তো আমাদের শিক্ষক মনিটরকে উত্তরপত্র বিতরণ করতে বলছিল তা ক্লাসেস অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে, ক্লাসের শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। তার মানে একটি শ্রেণীতে 2-এর অধিক শিক্ষার্থী থাকে, তাই আমরা এখানে অ্যামং ব্যবহার করব। অ্যামং যে আমাদের শিক্ষক মনিটরকে শিক্ষার্থীদের মাঝে অ্যান্সার পত্র অর্থাৎ উত্তরপত্র বিতরণ করতে বলেছিল। 151 দ্য বয়েজ মাস্ট সেটেল ইউ বয়েজ তোমরা বালকরা, ইউ বয়েজ তোমরা বালকরা মাস্ট অবশ্যই সেটল মীমাংসা করবে এটা ইয়োর সেলফস তোমাদের নিজেদের মধ্যে, তোমাদের নিজেদের মধ্যে। তো আমরা এখানে অ্যামং ব্যবহার করব। অ্যামং ইয়োর সেলফস তোমাদের নিজেদের মধ্যে এটা সমাধান বা মীমাংসা করবে। 152 the monies was divided not dash his two sons only but dash all his sons and daughters সম্পদ ভাগ করা হয়নি। হিজ টু সন্স তার দুজন পুত্রের মধ্যেই শুধু সম্পদগুলো ভাগ করা হয়নি। তাহলে দুজনের ক্ষেত্রে আমরা দুজনের মধ্যে তখন আমরা বিটুইন ব্যবহার করতে পারি। দুজনের মধ্যেই শুধু সম্পদ ভাগ করা হয়নি। অনলি শুধু, বাট তবে এটা ভাগ করা হয়েছে, বরং এটা ভাগ করা হয়েছে এটি ভাগ করা হয়েছে অল হিজ সন্স তার সকল পুত্র এবং কন্যাদের মাঝে। যেহেতু এখানে নির্দিষ্ট করে স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যে হিজ সন্স
অ্যান্ড ডটার্স, তার পুত্র এবং কন্যাদের মাঝে ভাগ করা হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে যে যখন স্বতন্ত্র বা আলাদা সত্তা বোঝায় তখন দুইয়ের অধিক কোনো কিছু থাকলেও সেক্ষেত্রেও বিটুইন ব্যবহার করতে হয়। তাই আমরা এখানেও বিটুইন ব্যবহার করব, যে বিটুইন অল হিজ সন্স অ্যান্ড ডটার্স, তার সকল পুত্র এবং কন্যাদের মাঝে ভাগ করা হয়েছে। সম্পদ শুধু তার দুজন পুত্রদের মাঝে বন্টন করা হয় না, বরং তার পুত্র এবং কন্যাদের মাঝে বন্টন করা হয়েছে। তো উত্তর হবে বি নাম্বার, বিটুইন। 153. The divisions dash the various classes of society are not so sharply marked as they used to be. Divisions অর্থাৎ বিভাজন, দ্য ভেরিয়াস ক্লাসেস অফ সোসাইটি সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে। তাহলে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে, সমাজে অনেক লোক বাস করে, তাই এদের মধ্যে যখন আমরা বলবো তাহলে আমরা এমাং আমাদের ব্যবহার করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভাজন আর নট সো শার্পলি মার্কড, এখন খুব তীক্ষ্ণভাবে চিহ্নিত নয়, শার্পলি তীক্ষ্ণভাবে। শার্পলি শব্দের অর্থ হলো স্পষ্টভাবে, এত স্পষ্টভাবে চিহ্নিত নয়। অ্যাজ দে ইউজড টু বি, যেমনটা আগে ছিল তেমনটা এখন আর সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভাজনটা স্পষ্টভাবে চিহ্নিত নয়। তো এখানে উত্তর হবে অ্যামাং এ। নাম্বার 154. I will arrive sometime dash 8 and 9 AM, অর্থাৎ আমি পৌঁছবো সামটাইম যে কোনো সময় 8টা এবং 9টার মধ্যখানে, 9টার মাঝে। তার মানে দুইটা টাইম দেখতে পাচ্ছি, 8 এবং 9, এই দুইটি টাইমের মধ্যে যে কোনো সময় আমি পৌঁছবো। তো এখানে যেহেতু দুইটি টাইম, তার মানে এখানে বিটুইন বসবে। তাহলে আই উইল অ্যারাইভ সামটাইম বিটুইন 8 and 9 AM, আমি 8টা এবং 9টার মাঝখানে যে কোনো সময় পৌঁছবো। আজকের এ পর্যন্তই।